নদিয়া নবদ্বীপ মাঝি আজ শিবা সঙ্গনে আমার গৌর সুন্দর অগণিত ভক্তগণের সঙ্গে নই আজ নাম গাইছেন বাবা। আর নাম গাইতে গাইতে হঠাৎ করে আমার গৌর সুন্দর নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। হরি বল। ও বাবা, আচ্ছা বলুন তো, যদি কখনো আমার ভগবান কাঁদে, ভগবানের চোখের জল কি আর সবাই দেখতে পায় বাবা? ওমা সবাই দেখতে পায়? কখনো দেখতে পায় না। আবার বলছি হ্যাঁ পায়। তাহলে সে কে? কেমন ভাগ্যবান? বলছে সেই একমাত্র আমার ভগবানের নয়নের জল দেখতে পায়, যিনি প্রকৃত আমার ভগবানের চরণের দাস হতে পেরেছে। আজ দেখলো কি না, আজ আমার ভগবানের নয়নের জল দর্শন করলো ভক্ত শিবাস। শিবাস আমার ভগবানের নয়নে জল দেখতে পেয়ে ছুটে গিয়ে প্রভুর চরণে করজোড়ে মিনতি করে বলছে, প্রভু দয়াময়, বলো না প্রভু, এই তো কিছু সময় আগে নৃত্য করছিলে, বদনের নাম গাইছিলে, হঠাৎ করে অমন করে কাঁদছো কেন দয়াময়? দেখুন বাবা, আমার ভগবান ভক্ত বৎসল ভগবান অন্তর্যামী আমার গৌর সুন্দর তাড়াতাড়ি করে নয়নের জলটা মুছে ফেলে বলছি, কোথায় শিবাস? আমি তো কাঁদছি না শিবাস, তোমায় কে বলছে আমি কাঁদছি? কোথায় আমি কাঁদছি? আচ্ছা দয়াময়, তুমি আমার কাছে কিছু আড়াল করো না, বলো না তুমি কিসের কারণে এমন করে কাঁদছো? কার জন্য কাঁদছো প্রভু? সবাই তো তোমার চরণে পাওয়ার লাগি রাত্র দিন ও নয়নে জলে বাড়ি বরিশন করে ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদে, তুমি বা কার জন্য ক্রন্দন করছো প্রভু? শিবাস, ও শিবাস, আমি যে তোমার কাছে ধরা পড়ে গেলাম শিবাস, আমি যে তোমার কাছে আজ ধরা পড়ে গেলাম। তবে জানো শিবাস, চেয়ে দেখো ওই বৃন্দাবনে যারা আমার সঙ্গে ছিল, আমার সঙ্গের সাথে ছিল, তারা এক এক করে সবাই নবদ্বীপে এসেছে। কিন্তু শিবাস কই? তাকে তো দেখতে পাচ্ছি না, শিবাস। আমার শিবাস ঠাকুর বলছে, দয়াময়, সে কে? কার জন্য তুমি অমন করে কাঁদছো? তুমি জানতে চাও শিবাস, সে কে তুমি জানতে চাও? তবে শোনো, সে যে আমার দাদা বলরাম, সে যে আমার দাদা বলরাম বলে কাঁদতে কাঁদতে নয়নে জলে বক্ষ ভাসিয়ে ধুলায় গড়াগড়ি দিতে লাগলে। আর এদিকে ওই যে দাদা বলরাম দুটি অংশ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হলেন। একজন এলেন ওই নদিয়া নবদ্বীপে আমার সচিমায়ে
জ্যৈষ্ঠ পুত্র রূপে, যার নাম হলো বিশ্বরূপ। আর একজন কোথায় এলেন বাবা? না আর একজন এলেন